এসে বলেন পয়গম্বর, আপনি মনে হয় কোনো অপরাধ করেছেন। আপনি আমাদের নবী, আমাদের পয়গম্বর কি অপরাধ করলেন যে আল্লাহ তাআলা আপনাকে এত রোগের মধ্যে, এত বালার মধ্যে, মুসিবতের মধ্যে ফেললেন? এক কাজ করেন, আপনার জন্য মানুষ টিকতে পারে না এলাকায়, আপনি দূরে চলে যান, আপনি আমাদের শহর ছেড়ে চলে যান। আইয়ুব আলাইহিস সালাম শোনামাত্রে একটা ব্যাগ, একটা থলে নিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছে। পিছনে তাকিয়ে দেখেন বিবি রাহেলা, রহিমা, ইউসুফ আলাইহিস সালামের মেয়ে, তার সঙ্গে আর সব স্ত্রী সব চলে গেছে। দুর্গন্ধের কারণে, পয়গম্বরের শরীরের দুর্গন্ধের কারণে সব স্ত্রী সব ত্যাগ করে চলে গেছে। আইয়ুব আলাইহিস সালাম সম্পদের পাগল ছিলেন না, সন্তানের পাগল ছিলেন না। সম্পদ চলে গেল, আফসোস নাই। সন্তান সব ইন্তেকাল হয়ে গেছে, শাহাদাত বরণ করেছেন, কোনো আফসোস নাই। শহর ছেড়ে চলে গেছেন, তারপরও আফসোস নাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ কিয়ামতের মাঠে, হাসরের মাঠে বিভিন্ন অজুহাত, বিভিন্ন ওজর পেশ করবেন রব্বুল আলামিন। দুনিয়ার মধ্যে অসুস্থ ছিলাম, অনেক পেরেশানি ছিলাম, আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না, ইবাদত বন্দেগী করতে পারি না অসুস্থ হওয়ার কারণে। তখনই আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে দাঁড়া করবেন, আইয়ুব দাঁড়াও। আল্লাহ তাআলা বলবেন, দেখো আইয়ুব আলাইহিস সালাম, আমার পয়গম্বর তার সম্পদের ক্ষতি করেছে, আমাকে ভুলে নাই। সন্তানগুলো মেরে দিয়েছে, ক্ষতি আমাকে ভুলে নাই। 18 বছর পর্যন্ত রোগের মধ্যে আমি রাখছিলাম, এরপর এক মুহূর্ত, একটা সেকেন্ড আমাকে ভুলে নাই। অতএব তোমার এই ওজর খাই চলবে না। আল্লাহ তাআলা তখনই বলবেন, ফেরেশতারা, একে নিয়ে জাহান্নামের রাস্তা দেখাও, এ রাস্তা দিয়ে জাহান্নামে চলে যাবে। এই জন্য সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, সন্তান দিয়েও পরীক্ষা করেন, সন্তান না দিয়েও পরীক্ষা করেন। এই সব পরীক্ষার ফলাফল হলো অবাশশিরিস সাবিরিন, যারা সবর করবে তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দান করছে। সর্ব অবস্থায়, সব হালাতের মধ্যে মালিকের উপরে রাজি আর খুশি। দুনিয়ার মধ্যে অনেকের ক্ষমতা দিছেন, রাষ্ট্র পরিচালনা, জেলা পরিচালনা, ওয়ার্ড পরিচালনার দায়িত্ব দুনিয়ায় কিছুদিন আছে। 5 বছর চলে, এরপরে জুতার বাড়ি